5ই আগস্ট থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী, কোটি কোটি নেতা কর্মীরা কিন্তু এখনো বাংলাদেশে আছে। আমরা বলি যে আমাদের আওয়ামী লীগ কোথাও নেই, পালিয়ে গেছে, চলে গেছে, না। বঙ্গবন্ধু কন্যাকে যদি প্রাণনাশের চেষ্টা করার পরিকল্পনা না থাকতো, তিনি নিজেও বাংলাদেশ ত্যাগ করতেন না, তিনি যেতে চাইছিলেন না। তো পরিস্থিতির কারণে তাকে তার জীবন বাঁচানোর প্রয়োজনে এবং আরো যাতে হত্যা না হয়, রক্তপাত না হয়, সে কারণে ওনাকে স্থানান্তর করা হয়েছিল। এবং ও আমাদের নেতা কর্মীরাও যে কজন দেশের বাইরে গেছে সেটা সংখ্যা খুব বেশি না, 70,000-এর মতো এখন জেলখানায় আছে। আর অসংখ্য নেতা কর্মী লুকিয়ে আছে, এর মধ্যে শিল্পী সাহিত্যিক তো আছে, কিছু সমর্থক আছে। তবে লুকিয়ে থাকার চাইতো আপনি সংস্কৃতি কর্মীদেরটাই তো ফোকাস করেছেন বেশি। সেই জায়গাটা আমি আগে বলি, সংস্কৃতি কর্মীরা ধরেন হয়তো অনেককে বেরোলে হামলা মামলা করবে না হয়তো, কিন্তু যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বমাধ্যম শিল্পী সমাজ বলে একটা বড় সংখ্যক শিল্পী বা আদার্স, মানে সাহিত্য থেকে শুরু করে ধরেন পরিচালক, প্রযোজক, টোটাল ইন্ডাস্ট্রির মানুষজনরা মিলে একটা গ্রুপ হয়েছে। তারা শাহবাগে ছিল, পুরো আন্দোলনটার মধ্যে তারা সম্পৃক্ত ছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে 5 তারিখের পর তারা, ধরেন আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী বা একজন সংস্কৃতি কর্মী, আমাকে জামাত বা আমাকে বিএনপি বা আমাকে অন্য রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্য যতখানি না থ্রেট করছে, যতখানি না আমাকে আক্রমণ করছে, একই পরিমাণ আক্রমণ, অবিশ্বাস্য হলো এটি সত্যি, বিস্মিত হয়েছিলাম শুরুর দিকে যে আমার যে অভিনেতা অভিনেত্রী বা আমার যে সহযোগী বা আমার যে সহকর্মীরা, যে হয়তো আমার টাকায় নাটক বানিয়েছে, যে হয়তো আমার টাকায় আমার প্রোডাকশনে অভিনয় করেছে, আমার কারণে তার হয়তো বহু রুটি রুচি হয়েছে, তার দুঃসময় হয়তো আমি তাকে বিকাশে টাকা পাঠিয়েছি, সে খেতে পারছে না, এরকমও আছে। তো সেই মানুষজনকে দেখলাম যে তারা হঠাৎ করে এমন এক মানে জঙ্গিতে পরিণত হলো যে তারাই সাজেস্ট করছে আমাদের উপর হামলা হচ্ছে না কেন, মামলা হচ্ছে না কেন, আমাদেরকে ধরে নিয়ে। তখন তো আয়নাঘর খুব পপুলার ছিল, এখন তো আয়নাঘরের খুব বলে না, কারণ সুপার ফ্লপ গেছে আয়নাঘরের মিথ্যাচার। বলছিল যে আয়নাঘরে রাখা উচিত রোকেয়া প্রাচীকে বা অমুককে বা অমুককে, ডিম থেরাপি দেয়া হোক, পিটানো হোক। এবং মানে আমি সবচেয়ে সুন্দর ভালো শব্দগুলোই কিন্তু ব্যবহার করলাম, কারণ সবাই শুনছে, এত অশ্রাব্য শব্দ তো ব্যবহার করা সম্ভব না। তো আমাদের শিল্পীরাই কিন্তু এগুলো বলেছে এবং তাদের মনে হলো যে তারা, যারা বঙ্গবন্ধু কন্যার সাথে ধাক্কাধাক্কি করে ছবি তুলেছে, যারা আমাদের প্রচার প্রচারণায় ধাক্কা দিয়ে রোকেয়া প্রাচীকে সরিয়ে দিয়েছে, যারা আমাদের ট্রাকে ওঠার জন্য, আমাদের নেতাদেরকে ফোন করার জন্য, যারা মানে হাস্যকর ভাবে, অর্বাচীন ভাবে, ছেলে মানুষের মতো কিংবা দুষ্টর মতো মানে যা করেছে, আমরা তো চোখ বন্ধ করেছিলাম না। আমরা সবাই জানি কে কত টাকার প্রজেক্ট করেছে, কে কোত্থেকে টেন্ডার করেছে, কি ডকুমেন্টারি বানিয়েছে, ওরাই করেছে। করে তারা হঠাৎ করে আবার অন্যরকম হয়ে গেল, ধোয়া তুলসী পাতা হয়ে গেল। তারা আওয়ামী লীগ চেনে না, বঙ্গবন্ধু চেনে না, 1971 সাল চেনে না, বঙ্গবন্ধু কন্যাকে তো চেনেই না। এবং তারা যেভাবে বঙ্গবন্ধুর কন্যার নামটা নিচ্ছে, কারণ দুদিন আগে যে চ্যানেল বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলছে, বঙ্গবন্ধু কন্যার ইন্টারভিউ নেওয়ার জন্য গণভবনে চলে যাচ্ছে, সে হেডিং করছে, তার ব্রেকিং নিউজে করছে স্বৈরাচার। যে যে পত্রিকা সারাক্ষণ বঙ্গবন্ধু কন্যার সাথে লেপ্টে আছে, যে বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছে বা যারা সারাক্ষণ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তারা প্রথম যে হেডিংটা করছে সেই হেডিংটা আমি উচ্চারণ করতে পারবো না। তো এই যে একটা সংখ্যক মানুষ, এরা আমাদের প্রকারান্তরে উপকার করেছে। এরা যে মানুষগুলো বঙ্গবন্ধুর পক্ষে, জয় বাংলা সমর্থক বা স্বাধীনতার পক্ষে, তাদেরকে এইভাবে নিগৃহীত করছে। তাদের যে ধরেন কোনো একটা সিরিয়ালে কাজ করছিল, সে সিরিয়াল থেকে তাকে বাদ দিয়ে দিচ্ছে, সে একটা অনুষ্ঠান করছিল বাদ দিয়ে দিচ্ছে, তাকে তার যে ক্যারেক্টারটা আগে কনফার্ম হয়েছিল সেখান থেকে তাকে বাদ দিয়ে দিচ্ছে, অর্থাৎ রুটি রুজিতে হাত দিচ্ছে। এবং অনেক শিল্পী দেশের বাইরে চলে গেছে অসম্মান নিতে না পেরে। অঞ্জনা আপার মতো একজন মানে অগ্রজ শিল্পী, তিনি নিতে পারেননি, অসুস্থ হয়ে গেছেন দিনের পর দিন। অনেক শিল্পীকে আমি জানি ঢাকা শহরের বাড়ি ভাড়া দিতে না পেরে বাড়ি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে থাকেন। অনেক শিল্পী আছেন যারা মানে সত্যি কষ্টে আছে,
এটা শুধু টাকার কষ্ট না, শিল্পের ক্ষুধার কষ্ট।